হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রায় 2 মাস পর তোমাদেরকে ব্লগ দিচ্ছি। এটা অনেক আগেকার ব্লগ, যখন আমরা চেন্নাইয়ে ছিলাম। তোমরা তো জানো, ট্রান্সফার হয়ে আমরা চলে এসেছি দিল্লিতে। তো এটা হচ্ছে 7th ফেব্রুয়ারির ব্লগ। আর আমরা আজকে যাচ্ছি কুমারাকাম। তো তোমরা তো জানোই, প্রত্যেক মাসে আমরা ট্রিপ একদম সাজিয়ে রেখেছিলাম, কেন কি চেন্নাই থেকে আমরা বুঝে গেছিলাম ট্রান্সফার হয়ে যাবে, তখন আর সাউথের দিকে অতটা আসা হবে না। এই কারণে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর কেরলাতে হচ্ছে কুমারাকাম, যেখানে সেরকম কিছু নেই, কিন্তু রিল্যাক্সেশনের জন্য যাওয়া। যদিও অনেক আগেই এখানে যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু আমার হয়ে গেছিলো কোভিড, যার কারণে যাওয়া হয়নি। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে দেখতেই পাচ্ছ খাবার নিয়ে বসে গেছি। তো চলো পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, আমরা পৌঁছে গেছি। আর রাতে ট্রেনে উঠেছিলাম আর সকালে নেমে গেছি। তো এখন আমরা নাস্তার জন্য আর কি রুকেছি। এবার নাস্তা করে যাব এখানে। এটা হচ্ছে হাউস বোটের জায়গা, যেখানে 24 ঘন্টার জন্য তুমি হাউস বোট বুকিং করতে পারো। আর অপূর্ব সুন্দর জায়গা, মানে বলে বোঝানো যায় না। তো আমরা এখানে বুক করেছিলাম, তবে আমরা 4 বা 6 ঘন্টার জন্য বুক করেছিলাম। এখন ঠিক খেয়াল নেই, কেন কি অনেক আগের, তো এই কারণে। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। তো আমরা চলে এসেছি কেরলাতে। আর কেরলে এটা হচ্ছে কুমারাকাম। তো কুমারাকামে এসেছি। আর আমরা যেহেতু আমাদের ট্রেন কালকে সন্ধেবেলায় ছিল, আজকে সকালেই নামার কথা ছিল 7:30টার সময়, কিন্তু সকালে ট্রেনটা লেট করেছে পৌঁছাতে। তো আমরা 2 ঘন্টার লেটে এসেছি। এই কারণে 11টা থেকে এটা বুক ছিল হাউস বোট, এই জন্য এখানে চলে আসতে হয়েছে। খুব মজা লাগছে। আমরা বোট এখন ছেড়ে দিয়েছে। আর আমার শরীরটা খারাপ বলে নাকে নাকে কথা আসছে, যেরকম ঘুরতে ঘুরতে, বুঝতে পারছো, প্রত্যেক মাসে আমাদের ট্রিপ হচ্ছে আর কি। তো এই জন্য শরীর একদমই ভালো থাকছে না। মজা আসছে বোটে। আর এটা আমি ফার্স্ট টাইম এরকম ভাবে যাচ্ছি আর কি, খুব ভালো লাগছে। তো কেরলে যারা বেড়াতে আসছো, তো কেরলাতে অবশ্যই কিন্তু এটা ট্রাই করো, কুমারাকামে এসে খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর আমরা যেহেতু ট্রেন থেকে একবারে ডাইরেক্ট এসেছি, এই জন্য রেডি ফেডি হওয়ার চান্স পাইনি। কালকে যেভাবে এসেছি সেভাবেই চলে এসেছি। তো এখন একটুখানি দেখি যদি রেডি হওয়ার টাইম থাকে, তারপরে আমরা এখান থেকে হোটেলে যাব। এখানে 6 ঘন্টার জন্য না 4 ঘন্টার জন্য বুক করা হয়েছে। তো খাওয়া দাওয়া সব এখানেই হবে। তো এখানে হাউস বোটে আসার পরই আমাদের প্রথমে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, একদম প্লেন নুন চিনি লেবুর শরবত, যেটাকে আমরা বলি। কিন্তু ভীষণ ভালো লাগছিল খেতে। আর আমার ওটাই ভালো লাগে, সত্যি কথা বলতে কি ভীষণ ভালো ছিল। তো গাইজ, তোমাদেরকে আমি দেখাচ্ছি বোটে কি কি আছে। তো দেখো, এখান থেকে চলছে আর কি। আর এখানে একটা এরকম ডাইনিং এর মতো আছে। ওখানে আমাদের ব্যাগগুলো রাখা, কেন কি আমরা হোটেল যাইনি, একবারে ডাইরেক্ট এখানে চলে এসেছি। আর এই দিক দিয়ে গিয়ে সোজা এখানে আছে আমাদের বেডরুম। দেখো, জানলা দিয়ে ওরকম দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো এই হচ্ছে বেডরুম। এই বেডরুমের মধ্যে বাথরুমও আছে, ওয়াশরুম আছে এখানে। আর এখানে একটা ছোট্ট আয়না আছে রেডি ফেডি হওয়ার জন্য, কিন্তু আমরা এখন আর হব না। আর এখানে আছে কিচেন, যেখানে ওরা মাছ টাছ ধরে রান্নাও করতে পারে। এখানে বেসিন আছে। আর এখানে কিন্তু ওরা মাঝখানে যাবে, মাছ ধরবে, এখানেই কেটে কুটে সব রান্না হবে আর কি, যতটা আমি জানি। আর দেখো এরকম কীরকম লাগছে তোমরাই বলো। আর ওপরে এখান দিয়ে ওঠার একটা জায়গা আছে, চলো দেখায়। হ্যাঁ, এটা ভিডিও করছি। এখানে বসারও জায়গা আছে এরকম। হ্যাঁ, কোথায় আছে নেবে, ওইখান থেকে মাছ ধরবে। আমি আর চিকু ক্র্যাব খাবো আজ, কিছু বলবি না। এখান থেকে ধরবে, জাল দিয়েই ধরবে। প্রনও ধরা হবে, ক্র্যাবও ধরা হবে, ফিশও। এটা তো ফ্রেশ ওয়াটার ফিশ, অসুবিধা নেই। পাখি দেখা ভেতরে জল। হ্যাঁ, তো দেখো কত সুন্দর। 150 মিটার ডিপ। গাইস, এখানে দেখো ভাত হচ্ছে। আর এখানে চিকেন। আর
এখান থেকেই ধরেছে মাছ, ওটা ম্যারিনেট করে রাখা আছে, ওরা এখানেই ফ্রাই করবে। এটা পমফ্রেট না? না না, কারি মিন হচ্ছে, কারি মিন। হ্যাঁ, এটা তো চিকেন, ওরা এখানেই ম্যারিনেট করে এখানে বানায়। তো গাইজ আমরা এখন যাচ্ছি মাছ কিনতে। এখানে যদিও আমাদের এক রকমের মাছ করেছে, কিন্তু আমরা আলাদা মাছ খাবো একটু, এই জন্য আর কি। প্রন, আমরা একটু জাম্বো প্রন খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো ওরা বলছিল অন্যদিন অনেক মাছ থাকে, কিন্তু আজকে 2 রকমের মাছই আছে। কিন্তু আমরা কিনে নিলাম প্রন, আর এখানে চলছে চিকেন ফ্রাই। তারপরে আবার বোটে ফিরে এলাম আর কি। আর প্রনটাকে বললাম একটু ম্যারিনেট করে ফ্রাই করো, বাস তাহলেই হয়েছে। তো গাইস চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এখন কি কি আছে লাঞ্চে। তো এখানে আছে ভাত, আর এখানে এটা মনে হচ্ছে ডাল, আর এখানে একটা সবজি আছে, আচার আছে, আলুর সবজি আছে, এটা দইয়ের কোনো আছে, বগরানোওয়ালা দই, এটা কিছু একটা আছে, স্যালাড, ফ্রুটস, পাপড়, আর চিকেন মটন মাছ রুটি। আর এখানে চিকেন আছে, ফিশ আছে, প্রন যেটা এখনই কেনা হলো, আর এখানে কারি মিন আছে, মাছটার নাম, রুটি। টেবিল দাঁড়াও। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। দেখো এই প্রনটা এখনই কেনা হলো যেটা। মজা আসবে। মজা আসবে চিকু, বজ্র। তোমার তো দেখতেই পেলে অতটা লাঞ্চের পর আমাদের নিয়ে চলে এসেছে চা। মানে এখন বাজে বিকেল 4টে। বেশ খাওয়া দাওয়ার পর জমিয়ে বসে বসে এনজয় করেছি, আর এরকম বাইরে দেখেছি, দারুণ মজা হয়েছে। আর তোমরা প্লিজ একবার ট্রাই করো কুমারকম আসার, যারা সাউথে ঘুরতে আসতে চাইছো। আর এরপর আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আর এটা একটা রিসর্ট হচ্ছে, আর ভীষণ ভালো, মানে ভীষণ 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 ভালো। আমি যে এত জায়গায় ঘুরেছি আর এত রকম হোটেলে থেকেছি, কিন্তু এটা বেস্ট ছিল আমার কাছে। তো গাইজ এই একটু আগেই এসেছি হোটেলে, আর হোটেলটা এত সুন্দর, মানে সুইমিং পুল আছে, তার বাইরে থেকে মানে ওখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে, একদম সি ফেসিং, আর ভীষণ ভালো লাগছে। আর আমি এখন স্নান করলাম, এসে স্নান করার পর এত ফ্রেশ লাগছে যে কি বলবো। তো যতই শরীর খারাপ থাকুক, যাই থাকুক, কোথাও আসার পর যদি স্নান করা হয় সত্যি খুব ফ্রেশ লাগে। তো যাই হোক, আমি এখন একটু বাইরে যাব, চেঞ্জ করেছি। তো চলো বাইরে গিয়ে, বাচ্চারা অনেকক্ষণ আগে বাইরে চলে গেছে, সবাই চলে গেছে, আমি স্নান করলাম, চুলটা ভেজে আছে। তো চলো। তো গাইজ এখন বাজে হচ্ছে 8:30, আর 8:30টার সময় এইরকম হোটেলটা লাগছে। আমরা একটু বাইরে টহলছি আর কি বলে ওটাকে, হাঁটছি। বেশ ভালো ওয়েদার, গরম নেই, কেন কি সামনেই লেকটা আছে, তো এই কারণে অতটা গরম ঠরম লাগছে না। আর আমরা যাব একটু পরে খেতে, তারপর রেস্ট করতে হবে, কেন কি প্রচণ্ড থকে গেছি। তো গাইজ আমরা চলে এসেছি ডিনার করতে, আর এখানে দেখতেই পাচ্ছ স্যুপ নিয়ে নিয়েছি। যদিও এখানে খুব একটা গরম নেই এই কারণে আর কি, কেন কি এখানে বেশ সামনে জলটা আছে, তো একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভাব, এই কারণে। আর আমার এমনিতেই তো সর্দি হয়েছে, তো এই জন্য আমি স্যুপ নিয়ে নিয়েছি। আর তার সাথে মাম্মি পাপারা নিয়েছে একদম পুরোপুরি ভেজ, ডাল ফ্রাই, পাপড়, তারপরে
দু রকমের সবজি এরকম ছিল। আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে এখানকার এটাকে পেটাই পরোটা টাইপের আর কি, এই পরোটা তার সাথে চিলি চিকেন আমার ভীষণ পছন্দের। তারপরে আমি ট্রাই করলাম ফ্রুট স্যালাড উইথ আইসক্রিম, যেটা ভীষণ ভালো লেগেছে আমার। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে আর ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর শুধু এখানে কোনো ঘোরার অতটা জায়গা নেই, রিল্যাক্সের জন্যই কিন্তু থাকা, তো তোমাদের আগেই সেটা বলে দিলাম, মানে ঘুরতে যাওয়ার বেশি কিছু জায়গা নেই। তো সকালে ব্রেকফাস্ট করে আসার পর সেই লাঞ্চ তোমাদের দেখাচ্ছি এই জন্য, কেন কি বুঝতেই পারছো সকাল থেকে শুধু লাত খেয়েছি হোটেলে বসে বসে, আর এত ভালো লাগছে, সুইমিংও করেছি কিন্তু ভিডিও করিনি সেটা। তো খুবই ভালো লাগছে, আর যারা রিল্যাক্স করতে আসতে চাও তারা এখানে অবশ্যই আসো। কুমারাকমে আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ডে। কালকে আমরা এসছি, আর কালকে আসার পর পুরো হোটেলে মানে বলতেই পারো শুয়ে বসে কাটিয়েছি। এমনিতেও রিল্যাক্স করতে এসছিলাম, এখানে সেরকমভাবে দেখার কিছু নেই, শুধু রিল্যাক্স করারই জায়গা। মানে দেখতেই পাচ্ছ এরকম একটা রিসর্টে আছি, যেখানে সারা দিন রিসর্টে খুব এনজয় করেছি, আর তো ওইভাবেই কাটিয়েছি আর কি। আর আজকে একটুখানি যাব বোটে করে, কালকে এসে হাউস বোটে গেছিলাম, আজকে একটুখানি বোটে যাব ওই সানসেট দেখতে। তো বাস এটাই হচ্ছে। আর আমরা কুমারাকম থেকে কালকে বেরিয়ে যাব, কালকে যাব হচ্ছে কন্যাকুমারী, তো সেটাই। তো চলো ব্লগটা শুরু করছি, এখন যাচ্ছি, দেখতে থাকো। এই যে এটা হচ্ছে বার্থডে বয়, আজকে না, আজকে রাতে 12টার সময় সেলিব্রেট করা হবে কিনা জানি না। কালকে আছে গাইস, আমার কালকে আছে 10th ফেব, তাই না? 10th Feb। চা খেয়ে নিয়েছো তোমরা? তো আমরা উঠে গেছি, এবার যাবো। গাইস মজা করবো আজকে, তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। গুই গুই ব্যালেন্স কিসে চড়েছো? গুই গুই এটাকে বলে ডেস্টিনেশন ওয়েডিং। গাইজ আমরা এখনই এলাম, এখন বাজে হচ্ছে কটা, দাঁড়াও, এখন বাজে হচ্ছে 6:55, 7টা। তো এখন একটুখানি চা পকোড়া খাবো। আর এই হোটেলে না, মানে রিসর্টে শুধু টাইম কাটানোর জন্য একটাই ছিল, যেটা হাউস বোটে চড়ার ছিল, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার ছিল, ব্যাস। এমনিতে এখানে আর কিছু সেরকম সাইট সিন নেই। একটা ছিল বার্ড স্যাঞ্চুরি, ওখানে যাওয়া হলো না। আর কিছু কিছু জায়গা ছিল, লোটাস পার্ক, কালকেই আমরা দেখে নিয়েছি, তো মানে গাড়িতে আস্তে আস্তে দেখে নিয়েছি, এই জন্য আজকে আর যাবো না। তো এখানেই টাইম কাটাচ্ছি। আর শরীরটাও অতটা ভালো নেই, কিন্তু এখন যাওয়ার হলে যাওয়া যেতে পারো, কিন্তু এখানে এমনিতে কিছু কিন্তু নেই। যারা কুমারাকম আসবে তারা শুধু হাউস বোটে বা রিল্যাক্স করতে এখানে আসতে পারো, তো বাস। আর কালকে আমরা যাচ্ছি কন্যাকুমারী। তো চলো, এখন চা পাকোড়া আসবে, খাবো। কি খাচ্ছ গুই, কি খাচ্ছ গো? গরমা গরম চা এসে গেছে। শোনো, চিনি আমি আমার হিসেবে ডালবো, ঠিক আছে? তাহলে তুমি খুব বেশি তোমরা চিনি খাও। অনিয়ন পকোড়া, মিনি সমোসা, আর এই হচ্ছে চিকেন নাগেটস, তার সাথে চা, আর চলছে হচ্ছে ম্যাচ। তো গাইজ বাস এটাই ছিল দুদিন আমাদের কুমারাকমে, আর ভীষণ ভালো কাটিয়েছি। আবারও যদি কখনো সুযোগ পাই নিশ্চয়ই যাব।
তো চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করব। কিছু ফটোজ তোমাদের সাথে শেয়ার করলাম, আর এরপর যাব আমরা কন্যাকুমারী, যেখানে চিকুর বার্থডে সেলিব্রেট হবে। চিকু 7 বছরে পড়লো, সেটারই সেলিব্রেশন হবে আর কি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে। আর বাস দিল্লি যাব, আর এই টাইমে তো আমরা জেনেই গেছিলাম। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।